আসসালামু আলাইকুম। অঙ্কনস কিচেনে আজকে একটি স্পেশাল খিচুড়ি রান্না করে দেখাবো। আমাদের অনেকের বাসায় মুরগির গিলা, কলিজা, গলা, পা ফেলে দেওয়া হয়। আজকে আমি এগুলা দিয়ে তৈরি করে দেখাবো অঙ্কনস কিচেনের স্পেশাল খিচুড়ি। অসাধারণ এই রেসিপিটি একবার রান্না করে দেখুন, এরপর আর কখনো এগুলো ফেলে দিতে মন চাইবে না। স্বাগত জানাচ্ছি আজকের অসাধারণ মজাদার খিচুড়ির রেসিপিটি দেখার জন্য। এই খিচুড়ি রান্নাটির জন্য আমি এখানে 3 ধরনের ডাল নিয়েছি। আপনাদের বাসায় যখন যেই রকম ডাল থাকবে সেটি দিয়েই করতে পারবেন। আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ মুগ ডাল, 1 কাপ পরিমাণ মসুর ডাল ও 1/2 কাপ পরিমাণ বুটের ডাল। আমি নিয়েছি ভাত রান্নার চাল 1 কাপ পরিমাণ ও পোলাওয়ের চাল 1/2 কাপ পরিমাণ। আর নিয়েছি মুরগির পা, গলা, গিলা, কলিজা 1 কেজি পরিমাণ। এখন চুলায় একটি পাত্র বসিয়ে দিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে কাটা। পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নিব। এখন এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। আদা রসুনকে কিছুক্ষণ ভেজে নিব। 1 মিনিট নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি সামান্য পানি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ও 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। মশলাগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি কেটে পরিষ্কার করে রাখা মুরগির পা, গলা, গিলা ও কলিজা। এখন এগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এক কাপ পরিমাণ পানি দিয়ে একটু নেড়ে ঢাকনা দিয়ে দিব। যখন দেখব তরকারি রান্নায় একেবারে পানি শুকিয়ে গেছে, তখন চুলা বন্ধ করে দিব। এখন আমি যে পাত্রে রান্না করব ওই পাত্রে দিয়ে দিচ্ছি ভাতের চাল, পোলাওয়ের চাল, মুগ ডাল, মসুরের ডাল ও বুটের ডাল। আমি পানি পরিবর্তন করে করে 4-5 বার ধুয়ে নিচ্ছি যতক্ষণ না পরিষ্কার পানি বের হচ্ছে। ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি। এখন খিচুড়িতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লবণ ও 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। খিচুড়িতে কিছুক্ষণ পর পর নাড়া দিয়ে দিব যাতে নিচে লেগে না যায়।
যখন খিচুড়ির সেদ্ধ হয়ে যাবে এবং ঘন হয়ে আসবে তখন দিয়ে দিব রান্না করে রাখা মুরগির তরকারি। দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখন খিচুড়িতে ফোড়নের জন্য একটা পাত্রে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ও 4-5টি শুকনো মরিচ। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। নেড়েচেড়ে ভালো করে ভেজে নিব। নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না বাদামি রং চলে আসে পেঁয়াজে। পেঁয়াজে বাদামি রং চলে আসলে খিচুড়িতে ফোড়ন দিয়ে দিব। নেড়েচেড়ে মিশিয়ে নিব। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের খিচুড়িটি। আপনারাও বাসায় তৈরি করে দেখতে পারেন। টেস্ট কেমন হলো জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করুন। এরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।